মানুষের প্রয়োজন, যার জন্য তার জন্য সিস্টেম আছে। কেউ হয় ধরেন মেন, তারপরে কেউ সাইড, তারপরে কেউ, এরকম সিস্টেম আমরা তৈরি করেছি। একটা পরিবেশন তৈরি করার জন্য, একটা ছোট পরিবেশ তৈরি করার জন্য আমরা নিজের সুস্থ পরিবেশন তৈরি করেছি। এই সুস্থ পরিবেশনটা যদি মহান রব্বুল ইজ্জত শুধু কি এই জিনিসপুরের জন্য, শুধু কি চট্টগ্রাম থানার জন্য, শুধু কি ইন্ডিয়ার সরজমিনের জন্য, শুধু কি আপনার এই ভারত পাকিস্তান বাংলাদেশের জন্য, গোটা বিশ্ব জিনার সৃষ্টি, গোটা বিশ্ব যার পরিচালনায় চলে সেই মহান স্রষ্টা আজকে যদি আমাদেরকে ঘোষণা করে, হে আমার বান্দা বান্দিরা, জগতে আমি তোমাকে কিসের জন্য প্রেরণ করেছিলাম, কার জন্য প্রেরণ করেছিলাম, কার কি করতে দুনিয়াতে গিয়েছিলে মুসলমান, সেদিন আমাদের প্রশ্নের উত্তরটা কি থাকবে? সেদিন আমার প্রশ্নের উত্তরটা কোথায় আসবে? সেদিন যদি আমি সুস্থ পরিবেশন, সুস্থ নিয়ন্ত্রণ বজায় না রাখতে পারি, কাল মহাশারের মাঠে আমাদেরকে সকলকে জবাব দিতে হবে যে আমি দুনিয়ার মানুষকে তৈরি করেছিলাম, সব থেকে জ্ঞানী বুদ্ধিমান করেছিলাম মানুষকে, সব থেকে জ্ঞানী বুদ্ধিমান করেছিলাম মানুষকে। তারপরেও আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে ভালোবেসে তৈরি করেছি মুসলমান। আজকে আমি আপনাদের কাছে কোরআন থেকে সামান্যটুকু আয়াত, যে আয়াতটার আপনার সূরা নিসার মধ্যে শুধু 59 নম্বর আয়াত, শুধু 59 নম্বর আয়াত, বেশি বড় আয়াত নয়। এর মধ্যে 3টে বর্ণনা আছে, 3টে পদ বা 3টে ভাষা প্রয়োগ করা হয়েছে, এর বেশি আমাদেরকে কিছু করা হয়নি। জানুন আজকে মুসলমান আমরা বিভ্রান্তি কেন, পথভ্রষ্ট কেন, আজকে আমরা নিজ নিজ সন্তান লালন পালন করতে গাফিলতি কেন, আজকে আমরা নিজ পরিবেশন দায়িত্ববোধহীনতা কেন, আজকে কিসের অলসতা, আজকে আমাদের কিসের গাফিলতি? মুসলমান আমরা যিনারা শিক্ষিত আছি সবাই জানে যে একটা স্কুল চালাতে গেলে, একটা মাদ্রাসা চালাতে গেলে একটা হেড প্রফেসর, হেডমাস্টারের দরকার। পৃথিবীর মানুষ জানে, যে সবাই শিক্ষিতরা জানে যে একজন ছাড়া দুইজন যখনই আসে মতভেদ হয়ে যায়, বিভেদ সৃষ্টি হয়। প্রতিটা জায়গায় এরকম নিয়ম নীতি করা আছে। কিন্তু মহান রব্বুল ইজ্জত আল্লাহ তাবারক তাআলা যে জগৎকে তৈরি করলেন, এই জগৎকে তৈরি করার পরে আল্লাহ কি জানেন না? আমার বান্দারা, আমার আদম সন্তান, আমার আদম যারা, আমাকে আমি যাদেরকে ভালোবাসি, তারা পথভ্রষ্ট হবে না। কারণ তার পিছনে আমাদের সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে ইবলিস, যে ইবলিস আমাদের চিরশত্রু। কোরআন সাক্ষী দিয়েছে পৃথিবীতে ভাই আমার শত্রু নয়, মা আমার শত্রু নয়, প্রতিবেশী আমার শত্রু নয়, আমার আত্মীয়, আমার আদম সন্তান আমার শত্রু নয়, আমার একমাত্র শত্রু হলো ইবলিস। তাই তো? আমার একমাত্র শত্রু হলো ইবলিস। আমার ভাই আমার শত্রু? একই মায়ের পেটে একই বাপের ওরসে জন্ম নিলাম, জন্ম নেওয়ার পরে কি আমি আর ভাই শত্রু হতে পারে? মুসলমান আজকে বুঝার আমাদের দরকার যে আমরা মুসলমান হয়েছি, আমাদেরকে একত্ববোধ, আমাদের যে দায়িত্ব, আজকে আমরা একজন বুজুর্গ মানুষ, একজন ভালো শিক্ষিত মানুষ, একটা ভালো পরিবেশনকারী মানুষের বদনাম করছি। আমি মেলা শিক্ষিত, আমি শিখে নিয়েছি, আমি মেলা জানি, যার জন্য আজকে যদি বলা হয় কোরআনটা শুদ্ধভাবে আমাদেরকে উচ্চারণ করে দাও, এখন বর্তমানে মানুষ কাদের কাছে যায়? দেখবেন যারা বদমাস দুষ্ট শ্রেণীর, আমরা তাদের কাছে দিয়ে বলি, ভাই তোমরা পরিবেশন সুস্থ করো, সবারই দায়িত্ব যে তোমরা পরিবেশনটা সুস্থ করো। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আমরি মিনকুম। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমার ইতাআত করো। কার? আল্লাহ। তোমরা আমার ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো। ওয়ালি আমরি মিনকুম, এবং কি করো? তোমাদের যে পরিবেশনকারী, তোমাদের যে নেতা,
তোমাদের যে দায়িত্ববোধ তোমাদের যার কাছে আছে, আজকে ইসলামের দায়িত্ববোধ কাদের কাছে বলতে পারবেন? আজকে ইসলামের দায়িত্ববোধ কাদের কাছে? আমাদের কাছে, সবারই কাছে তো। কিন্তু যদি সবাই এক হয়ে যায় তাহলে ছোট বড় তো নাই, আছে? কিন্তু কোরআন তো তা বললো না। কোরআন সূরা নিসা আপনি 12 বার তর্জমা করুন, ভালোভাবে তর্জমা, বাংলা যে কোনো তর্জমা আপনি পড়তে পারেন। এটা যে আপনার তাফসিরের বর্ণনা নয়, আপনার চলতি ভাষার, যেটা বাংলা আরবিকে বাংলায় করা হয়েছে, যে তোমরা ইতাআত করো আল্লাহর এবং আল্লাহ রাসূলের এবং তোমাদের নেতাদের। তাহলে আজকে মুসলমান, আমাদের নেতাকে, আমাদের নেতা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার নেতা আল্লাহ মহান। আর উনি যে আদর্শ, যে নেতাদের কথা বললেন, তিনারাকে যে আহলে বাইত বলতে পাকে পঞ্জাতন যেনাদেরকে বলা হয়। ইসলামের দৃষ্টিতে আপনার 3টে ভাগ করা হয়েছে। একটা হলো সর্বপ্রথম যে আহলে পাকে পঞ্জাতন, তারপরে বলা হয়েছে আশরায়ে মুবাশশারা, তারপরে বলা হয়েছে ইজমায়ে উম্মত, যে আপনার 3টে বর্ণনা দিয়েছে। আজকে মুসলমান, যদি আপনি যেদিকেই যাবেন সেদিকে 3টের দিকে বেশি লক্ষ্য ফলো, তাহলে আজকে আমাদেরকে যে সুস্থ পরিবেশন তৈরি করবে, তিনি কি আমাদের কাছে খারাপ? তিনি কি আমাদের কাছে খারাপ? আমি মৌলভী সাহেব আপনাদের কাছে এলাম, আপনাদেরকে আমি কিছু এনজয় করে দিলাম, আপনাদেরকে খুব আনন্দ দিলাম। আনন্দ দেওয়ার পরে আপনারা কি বললেন? যে না, মৌলানা অমুক মৌলানা সাহেব খুব ভালো বলতে জানে, খুব ভালো জানে। কিন্তু মুসলমান, যে আমি আপনাদেরকে উৎসাহিত করলাম, এই উৎসাহিত কি করলাম? যে আপনারা যাতে সুস্থ পরিবেশনে আসেন, ভালো পরিবেশনে আসেন, ভালো সিস্টেমে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আখেরি পয়গম্বর করার উদ্দেশ্যই হলো যে আমার গোটা বিশ্ব জগৎকে, আজকে বিশ্ব জগৎকে আলোকিত করবে। আর বর্তমানে যিনি যে দায়িত্ব পালন করছেন, দেখুন গোটা বিশ্বে আলো হয়ে আছে, গোটা বিশ্বে আলো হয়ে আছে। কেউ বলতে পারবে না অন্ধকারে আছি, কারণ অশিক্ষিত কেউ নাই, আছে? অশিক্ষিত কেউ নাই। কিন্তু আল্লাহ তাবারক তাআলার যে ওয়াহদানিয়াত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের